হ্যালো বন্ধুরা, আজকে রামনবমী উপলক্ষে আমার তরফ থেকে তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তোমরা সকলে খুব ভালো থাকো। ভগবান শ্রীরাম তোমাদের সকলের জীবনে আনন্দে ভরিয়ে তুলুক। তোমাদের সকল দুঃখ কষ্ট ভগবান শ্রীরাম সব ধুয়ে মুছে নিয়ে যাক। তো বন্ধুরা, আজকে 17 এপ্রিল। আজকে ভারতবর্ষে, পুরো ভারতবর্ষ জুড়ে রামনবমী পালন করা হচ্ছে। তো রামনবমী হলো হিন্দুদের একটা খুবই পবিত্র একটা উৎসব, খুবই পবিত্র একটা দিন। তো বন্ধুরা, আমরা এই রামনবমী পালন করি কেন? পৌরাণিক মত অনুযায়ী ঠিক আজকের দিনেই ভগবান শ্রী রামচন্দ্রের জন্ম হয়েছিল। সমাজ থেকে পাপ দূর করতে, অর্থাৎ সমাজ থেকে অত্যাচারীদেরকে দূর করতে এবং সমাজের মধ্যে ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমাদের ভগবান শ্রী বিষ্ণুর সপ্তম অবতার হিসেবে রামচন্দ্র জন্মগ্রহণ করেছিল। আমাদের দেশের উত্তরপ্রদেশের সরজু নদীর তীরে অযোধ্যার শহরে রাজা দশরথের বাড়িতে আমাদের ভগবান শ্রীরামের জন্ম হয়েছিল। এবং ভগবান শ্রীরামের জন্ম হয়েছিল ঠিক পাপকে দূর করতে এবং সমাজে ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য রামচন্দ্রের জন্মগ্রহণ হয়েছিল। আর রামচন্দ্রের মায়ের নাম ছিল কৌশল্যা দেবী। তাই এই দিনটি আমাদের সমস্ত হিন্দুদের কাছে খুবই একটা পবিত্র একটা দিন। তাই এই দিনটাকে আমাদের পুরো সমস্ত ভারতবর্ষে খুবই ধুমধাম করে পালন করা হয়। বিশেষ করে অযোধ্যাতে, অযোধ্যা যেখানে রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন, সেই অযোধ্যাতে এই রামনবমী খুবই ধুমধাম করে পালন করা হয়। আজকে এই রামনবমীতে অযোধ্যা শহরে প্রচুর লোক গেছে, প্রচুর ভক্তরা আমাদের শ্রীরামচন্দ্রের দর্শন করেছে। সূর্য নদীতে স্নান করে রামচন্দ্রের পুজো দিয়েছে, রামচন্দ্রের দর্শন করেছে প্রচুর লোক। তো এটা পুরো ভারতবর্ষ জুড়েই এটা আজকের দিনে আমরা দেখতে পাই, যেহেতু এটা হিন্দুদের জন্য একটা খুবই একটা ইম্পর্টেন্ট দিন একটা। আমাদের ভগবান শ্রী রামচন্দ্র, যাকে আমরা পুজো করি, যাকে আমরা নিজেদের আইডল ভাবি, তিনি আজকে জন্মগ্রহণ করেছিলেন। আবার এই রামনবমীতে যে আমরা শুধু ভগবান শ্রী রামচন্দ্রের পুজো করি তা না, রামচন্দ্রের পুজোর সাথে সাথে আমরা পুজো করি, দুর্গার পুজো করি, আবার আমাদের সূর্যদেবের পুজো করি। সূর্যদেব তো আমাদের শক্তির প্রতীক আমরা সূর্যদেব। তাই সূর্যদেব এবং ভগবান শ্রী রামচন্দ্র এবং দুর্গা মায়ের তিনজনের পুজো করি আজকের এই দিনটাতে আমরা। তো বন্ধুরা, আমরা মেনলি রামনবমী পালন করি খারাপের উপর ভালো জয়ের প্রতীক হিসাবে, অর্থাৎ পাপের উপর পুণ্যের প্রতীক হিসাবে। তো বন্ধুরা, আমাদের নিজেদের মধ্যেও অনেক পাপ আছে, অনেক রাবণ আছে, অনেক ভালো অর্থাৎ রামও আছে। তো বন্ধুরা, আমাদের সকলেরই উচিত যে আমাদের মধ্যে যে পাপ আছে, অর্থাৎ যে রাবণ আছে, রাবণকে বিসর্জিত করে আমাদের ভগবান শ্রী রামচন্দ্রের যে আদর্শ, সে আদর্শে আমরা সে আদর্শে আমরা আদর্শটাকে আমরা অ্যাকসেপ্ট করি, আদর্শটাকে আমরা মেনে নিই। যে সেই আদর্শ মেনে নিয়ে আমরা মানুষের মতো মানুষের হয়। এবং শুধু নিজেদের নিজেদের ভালো করবো তা না, আমাদের পুরো সমাজে যাতে সকলের ভালো হয় এরকম কিছু আমাদের করা উচিত। অর্থাৎ ভগবান শ্রী রামচন্দ্রের যে আদর্শ, সে আদর্শ আমাদের সকলের মেনে চলা উচিত। তবেই তো আবার রামরাজ্য ফিরে আসবে। তাহলে কি করে ফিরে আসবে বন্ধুরা? তুমি আমি মিলেই পারবো রামরাজ্যকে ফিরে আসতে। বাইরে থেকে কেউ এসে এত আর আমাদের রামরাজ্য আমাদের গিফট করবে না। তোমরা আমরা মিলেই আবার রামরাজ্য তৈরি করবো, নিজেদের মধ্যে রামকে রেখে রামরাজ্য আবার ফিরে আসুক আমাদের সকলের জীবনে। তো বন্ধুরা, তো আমরা জানলাম যে আমরা রামনবমী পালন করি। বন্ধুরা, আরেকবার আমাদের রামনবমীর জন্য তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তোমরা সকলে খুব ভালো থেকো। ভগবান শ্রীরাম তোমাদের সকলের জীবনে অনেক আনন্দ, অনেক খুশিতে ভরে দিক এবং তোমাদের সকলের দুঃখ কষ্ট ভগবান শ্রীরাম ধুয়ে মুছে নিয়ে যাক। আর আমাদেরও কর্তব্য ভগবান শ্রীরামকে আমাদের নিজেদের মধ্যে বসানো। শুধু মন্দিরে বসে দিয়েছি বলে আমাদের কাজ শেষ হবে না, আমাদের নিজেদের মনের মধ্যে ভগবান শ্রীরামকে রাখতে হবে। ওকে বন্ধুরা, ঠিক আছে, এখন চলি, আবার দেখা হবে পরের ভিডিওতে।